রাজবাড়িতে আরাম ঘরে আরামেই আছে একটি ঈগল। একবার উড়ে গেলেও মানুষের ভালোবাসায় আবারও ফিরে এসেছে। প্রতিদিন খাচ্ছে মাছ মাংস। কিছুটা অসুস্থ এই পাখিটি পুরোপুরি সুস্থ হলেই মুক্ত করে দেয়া হবে আকাশে, জানালেন আরাম ঘরের উদ্যোক্তারা। রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় গত জুলাইয়ে কয়েকজন কিশোরের হাতে আটক হয় এই ঈগল। এরপর থেকে ঈগলটির ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠন আরামঘর। কিশোরদের হাতে আটকের সময় ঈগলটির একটি ডানা ভেঙে যায়। এ সময় এলাকার একজনের কাছ থেকে খবর পেয়ে ঈগলটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় বন বিভাগ। পরে দেখভালের দায়িত্ব দেয় স্বেচ্ছাসেবী সংগঠন আরামঘরকে। এখান থেকে পাখিটি উদ্ধার করে নিয়ে এসে কাছে রেখেছি। আবার ওকে আমরা খাওয়ানো বা চিকিৎসা যা দেওয়ার দিচ্ছি। আশা করছি যে ও 2-4-5 দিনের মধ্যে সুস্থ হবে। সুস্থ হলে আনুষ্ঠানিকভাবে আমরা ওকে অবমুক্ত করে দেবো। আমরা এই পাখিটি আমাদের কাছে বারবার ফিরে আসুক, এটা আমরা চাই না। একবার আরামঘর থেকে উড়ে গিয়েছিল ঈগলটি, তবে মানুষের ভালোবাসায় আবারও ফিরে এসেছে। মানুষ আর পাখির এই ভালোবাসার কথা ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই ঈগলটি দেখতে আসেন পাখি প্রেমীরা। অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। শকুন, ঈগল এগুলো কিন্তু প্রকৃতিতে আর তেমনভাবে দেখা যায় না। এই যে ঈগলটা, এটা কিন্তু বিপন্ন প্রজাতির একটি ঈগল। তো পাখিকে রক্ষণাবেক্ষণ এবং পাখিকে সংরক্ষণ এটা অবশ্যই মহতি কাজ। আর এটা আমাদের আরামঘরের মাধ্যমে হচ্ছে। পাখির প্রাকৃতিক পর্যায়ে অভয়ারণ্য তৈরি করে বিভিন্নভাবে প্রকৃতির যেসব বিজ্ঞানীরা আছে তাদের পরামর্শ নিয়ে সঠিক পরিবেশ রক্ষণাবেক্ষণ করতে পারলে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে। ঈগলটির যত্ন আত্তিতে কোনো ত্রুটি রাখছে না আরামঘর। খাবার হিসেবে প্রতিদিন দেয়া হয় মাছ মাংস। পাখিটি পুরোপুরি সুস্থ হলেই আকাশে অবমুক্ত করে দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগের এই কর্মকর্তা। ওই এলাকা থেকে ওই অসুস্থ পাখিটাকে উদ্ধার করে আমরা প্রাণী সম্পদ অফিসের দপ্তরে নিয়ে আসি। এনে ওই পাখিটাকে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে এই পাখিটা কিছুদিন রেখে চিকিৎসার কথা বলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা বললাম আপনার দপ্তরে এই জিনিসটা রাখেন, সুস্থ হলে আমরা এখান থেকে অবমুক্ত করে দেব। রাজবাড়ীর গ্রামগঞ্জে একসময় প্রচুর ঈগল, শকুন, চিল সহ নানা প্রজাতির পাখি দেখা যেত। গাছপালা উজাড় হয়ে যাওয়ায় কমে গেছে এসব পাখি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অভয়াশ্রম গড়ে তোলার তাগিদ দিচ্ছেন পাখি প্রেমীরা। বনশ্রী হালদার, ৭১।